একজন ইহুদি বেলায়েতের গভর্নর হযরতে মাওলা আলী শেরহুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, দুইটা প্রশ্ন। কয়টা? দুইটা প্রশ্ন করলেন। এ মাওলা আলী শেরহুদা, আপনি তো বেলায়েতের গভর্নর, আপনার থেকে বেলায়েত সাবেত হবে, আপনার থেকে ওলির ফ্যাক্টরি হবে, আর আপনি হচ্ছেন এলমের জাহাজ। আপনার রসুল আপনাকে উপাধি দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আনা মদিনাতুল এলমে ওয়া আলিয়ু বাবুহা। আনা মদিনাতুল এলমে, আমি রসুল এলমের শহর, ওয়া আলিয়ু বাবুহা, আমার আলী হচ্ছে সেই শহরে প্রবেশ করার দরজা। সকলে বলে সুবহানাল্লাহ। হে আলী, আমি দুইটা প্রশ্ন আপনার কাছে করলাম। একটা হচ্ছে, কোন লোক, কোন মানুষ, কোন জিনিস কিয়ামত পর্যন্ত একে অপরের বন্ধু থাকবে, কখনো দুশমন শত্রু হবে না? এক নম্বর প্রশ্ন। মাওলা আলী শেরহুদাকে বলতেছেন, ইহুদি, কোন জিনিস কিয়ামত পর্যন্ত বন্ধু থাকবে একে অপরের, কিন্তু শত্রু হবে না? আরেকটা প্রশ্ন হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোন জিনিস একে অপরের শত্রু থাকবে, বন্ধু হবে না? মাওলা আলী শেরহুদা বলতেছেন, এই ইহুদি, যদি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা? তখন ইহুদি বলতেছেন, ঠিক আছে, আপনি যদি আমার এই দুইটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। সকলে সুবহানাল্লাহ। মাওলা আলী শেরহুদা বলতেছেন, এই ইহুদি, তুমি শুনো শুনো, তোমার প্রথম প্রশ্নের উত্তর, যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, ওই মানুষের মধ্যে একটা জিনিস আছে যাকে বলা হয় আত্মা। যাকে বলা হয় আত্মা। আত্মা এটা থাকলে মানুষ এটা জীবিত থাকবে, আর আত্মা যদি চলে যায় মানুষ এটা মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। ওই মানুষের 3.5 একটা শরীর আছে, বডি আছে। ওই বডির সাথে ওই আত্মার সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে। তারা কখনো কি হবে না, একে অপরের শত্রু হবে না। আরেকটা হচ্ছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে আল্লাহ পাঠিয়েছে একটা হায়াত নির্ধারিত করে দিয়ে, হায়াতের একটা বাজেট নির্ধারিত করে দিয়ে মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। মানুষ নয়, যত জানদার প্রাণী আছে, যাদের কি আছে, জান আছে, আত্মা আছে, ওই সকল আত্মার অধিকারী যারা আছে তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটা হায়াত দিয়ে। ওই হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে তার মৃত্যু অনিবার্য, সে মৃত্যুবরণ করবে। হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত মত তাকে ধরতে পারবে না, তাকে গ্রাস করতে পারবে না, তার দ্বারে কাছে আসতে পারবে না। যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, হায়াতের সাথে মতের কি হবে, দেখা হবে। মতের যখন দেখা হবে, হায়াত আর মত একে অপরের শত্রু, একে অপরের শত্রু। যখন হায়াতের সাথে মতের দেখা হবে তখন সংঘর্ষ হবে উভয়ের মধ্যে। এক নিমিষের মধ্যে হায়াতকে ওই মতে শেষ করে দেবে। তারা কিয়ামত পর্যন্ত একে অপরের বন্ধু হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী শেরহুদাকে বললেন, ইহুদি, ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু মানুষের বলো, যত জানদার প্রাণী বলো, তাদের জান, তাদের আত্মা যে শরীরের মধ্যে থাকে, ওই শরীর থেকে যখন জান বাহির হয়ে যায়, জানকে মালাকুল মউত বাহির করে নিয়ে যায়। মালাকুল মউত যখন জান কব্জ করে তখন তার শরীর থেকে ওই আত্মা বাহির হয়ে যায়। তাহলে কিয়ামত পর্যন্ত কিভাবে তারা বন্ধু থাকবে, শরীরের সাথে আত্মার বন্ধুত্ব থাকবে, এটা তো আমি বুঝলাম না। তখন আমার মাওলা আলী শেরহুদা বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের শরীর থেকে যখন আত্মা বাহির হয়ে যায়, ওই আত্মা মানুষকে যখন খবরের মধ্যে শায়িত করা হয়, ওই আত্মা মানুষের খবরের উপর সায়ের করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। যখন মানুষ এটা মরে যাবে, ওই আত্মা তার খবরের উপর ঘোরাফেরা করে। আল্লাহ ওই আত্মাকে 3টা ভাগে বিভক্ত করে। কয় ভাগ? 3 ভাগে বিভক্ত করে। একটা মানুষের
খবরের মধ্যে তার সাথে থাকবে। যদি সে নেককার হয় ওই বান্দার আত্মা এটা তার সাথে থাকবে, আর যদি সে বদকার হয় গুনাহগার হয় তার ওই আত্মা তার সাথে থাকবে। একটা খবরের মধ্যে ওই আত্মা মানুষের সাথে থাকবে, আর একটা খবরের উপর বিচরণ করবে, ঘোরাফেরা করবে। যে আত্মাটা খবরের উপর ঘোরাফেরা করে, বিচরণ করে, ওই আত্মার মাধ্যমে ওই লোকটা খবর থেকে তার সমস্ত আপনজনকে দেখতে পাই। সকলে সুবহানাল্লাহ। আমরা যখন কবরস্থানে ফাঁসি দিয়ে যাই, ওই বান্দা খবর থেকে আমাদেরকে দেখে। শুধু তাই নয়, আমরা ঘরের মধ্যে কি করতেছি আমাদেরকে ঘরের মধ্যে দেখে। আমরা কোথায় যাই কোথায় না যাই, এটা ওই বান্দার আত্মা আমাদের সাথে সর্বক্ষণ থাকে, আমাদের সাথে সম্পর্ক থাকে। ওই বান্দার আত্মা যেটা খবরের উপরে বিচরণ করে, ওইটা আত্মীয় স্বজনের সাথে সর্বদা কি করে বিচরণ করে। আর যদি আরেকটা হচ্ছে, বান্দা যদি নেককার হয় ওই বান্দার আত্মা ইল্লিয়িনের মধ্যে লাগবে। কোথায়? ইল্লিয়িন। আর যদি বান্দা বদকার হয় গুনাহগার হয়, ওই বান্দার আত্মা সিজ্জিনের মধ্যে লাগবে। যদি নেককার হয় ইল্লিয়িনের মধ্যে লাগবে, আর যদি বদকার গুনাহগার হয় তার আত্মা সিজ্জিনের মধ্যে লাগবে। যেটা ইল্লিয়িনের মধ্যে লাগতেছে এটা বেহেশতের মধ্যে আরামায়েশে থাকবে, বেহেশতের সুখ শান্তি উপভোগ করবে। আর যেটা সিজ্জিনের মধ্যে লাগবে ওই আত্মা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। আত্মাকে শাস্তি দেবে, মানুষের বডিকে নয়। সকলে বলে সুবহানাল্লাহ।